দরিয়া দরিয়া তোমারে আমারে কবরে শুয়াইয়া দুই পাশ থেকে দুইজন লাম্বারে উঠিয়া চলিয়া যায়। কিতাবের ভিতরে আছে ওই সময় মৃত্যু ব্যক্তি দুইজনের পাও জড়াইয়া এমন ভাবে কান্দুল্লাহ জিন ইনসান ব্যতীত সমস্ত মাখলুকাতে শুনতে পায়। আল্লাহ বাঁশের চালি বিছাইয়া কলা পাতা তো চাটাই দেওয়া শুরু করলো। কবর তো অন্ধকার হয়ে আসতে আছে। বাবারে মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, পারাইয়া পারাইয়া মাটি দিয়া যার যার ঘরে যাইয়া বাতি জ্বালাইলো। তোমার আমার 3.5 হাত অন্ধকার কবরে বাবা কেউ বাতি দিল না। ওই কবরে যদি আমার মাওলারে নিয়ে যাইতে পারো, যদি নেককার পরেজগার আল্লাহওয়ালা ইমানদার হইয়া যাইতে পারো, বাবার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কবর আর কবর থাকবে না, কবরটা জান্নাতের বাগান হইয়া যাইবে। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, আল্লাহ পাকের কালাম সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? দুনিয়ার ভিতরে এমন কোন লেখক নাই যার লেখার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, বরং সমস্ত লেখকরাই লেখে। আমার লেখার ভিতরে যদি কোন রকমের ভুল ভ্রান্তি বা মেহেরবানি করে আমাকে জানাইয়া দেবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করিয়া দেব। কিন্তু আমার আল্লাহ পাকের এত বড় 30 পারা কালাম, যেই কালামের শুরুতে আমার মাওলাই বয়ান করেন লা রাইবা ফি, আমার কালামের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার মাওলার কালাম যদি সত্য হইয়াই থাকে, আমার মাওলার কালামের ভিতরে যা কিছু বয়ান করছে তাও কিন্তু সত্য কথা, ঠিক না বেটি? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আমি ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবক মাওলা ইচ্ছা করলে তোমাকে আমাকে এই মুহূর্তে বিভিন্ন দুনিয়াবি কাজের ভিতরে লিপ্ত রাখতে পারত, বিভিন্ন রকমের অপকর্মে খারাপ কাজের ভিতরে মাওলা লিপ্ত রাখতে পারত। কিন্তু আমার মাওলাই তোমার আমার গলার ভিতরে হেদায়েতের মালা পরাইয়া আজকের এই জান্নাতি ময়দানে রুহানি পরিবেশে আমার মাওলাই যখন তোমাকে আমাকে নিয়ে আসে, আমরা আজকের মাওলার দরবারে খাস তওবা করব। মাবুদ গো, দুনিয়াতে যে কয়দিন আমাকে হায়াতে বাঁচাইয়া রাখবা, তোমার হুকুম আমি আর অমান্য করব না। তোমার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করব, তোমার রাসূলের তরিকা মতন চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।